আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমি তোমাদের বহুপদীর উপর 7টি লেকচার দিয়েছি। আজকে আমাদের 8ম লেকচার। আজকে যেটা দেখাবো সেগুলো আগের অঙ্কগুলির মতো না। আজকে ত্রিঘাতের উপরে পড়াবো, যে যাদের পাওয়ার 3 থাকবে, কিউব হবে, সেই সমীকরণগুলোকে কিভাবে আমরা সমাধান করব। সেটা হচ্ছে ধরো x কিউব ax x cube plus bx x square plus cx plus d যদি এরকম থাকে, তাহলে তার এরকম সমীকরণ থাকলে তার মূলগুলি হবে কি? এই সমীকরণের মূলগুলো হবে আলফা, বিটা, গামা। এই সমীকরণে 3টি মূল হবে। একটি হবে আলফা, বিটা, গামা। আচ্ছা, ঠিক আগের মতো 3টি মূলের যোগফল, সেগুলি হবে আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। সূত্রটা কি হবে? মাইনাস এক্স স্কোয়ার এর সহ ডিভাইডেড বাই এক্স কিউব এর সহ আচ্ছা, দেখো আবার আমি বলি, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এই সমীকরণ, এটা পাওয়ার হচ্ছে কিউব, x কিউব, মানে ত্রিঘাত সমীকরণের বেলায় মূলগুলি হবে কয়টা? 3টা হবে। যেহেতু পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে এর সমীকরণের মূল হবে 3টি, একটা আলফা, বিটা, গামা। আচ্ছা, আগে তোমাদের করিয়েছি শুধু আলফা বিটা, মানে পাওয়ার ছিল 2, সেজন্য 2টা মূল আসছে। আজকে যেহেতু আমি এখন এই লেকচারটাতে আমি কিউব দিয়ে করবো, তাহলে 3টা মূল, মানে পাওয়ার দেওয়া থাকবে 3টা মূল আসবে। সেই 3টা মূলকে কিভাবে আমরা সমাধান করবো? দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এখানে সূত্রটা হচ্ছে কি? মাইনাস বি বাই এ। এখানে সূত্রেরই মাইনাস, এখানে যদি প্লাস মাইনাস যাই কিছু হোক সেটা বড় কথা না, আমাদের 3টা মূলের যোগফল আসবে মাইনাস আসবে। আচ্ছা, তারপরে কি হবে? এক্স স্কয়ার এর সহ, এক্স স্কয়ারের সহ যদি পজিটিভও হয় তাহলে ওখানে মাইনাস আসবে, নেগেটিভ হলে আলাদা করে নেগেটিভ দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, সূত্রটা আমি লিখে দিলাম, মাইনাস এক্স স্কয়ারের সহ ডিভাইডেড বাই এক্স কিউবের সহ। এরপরে আসবে দুইটা করে মূল নিয়ে করব, আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা। দুটি মূল নিয়ে যখন করবো তখন আসবে সি বাই এ। সিটা কি? এক্স এর সহ ডিভাইডেড বাই এক্স কিউবের সহ। আচ্ছা, তারপরে কি আসবে? 3টা মূল নিয়ে যখন করবো আলফা বিটা গামা, তখন কি আসবে? মাইনাস ডি বাই এ। আচ্ছা, ডিটা বলতে আমি কি বুঝি? মাইনাস ধ্রুবক বাই এক্স কিউবের সহ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো সূত্রটা? সবাই একটু ভালো করে দেখে দাও। আচ্ছা, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটি আমাদের ত্রিঘাত সমীকরণ, পাওয়ার কিউব, মূলগুলো হলো কি? আলফা, বিটা, গামা। আচ্ছা, এখানে মূলটা হবে 3টি। আচ্ছা, তো 3টি মূলের যোগফল সূত্রটা কি হবে? মাইনাস বি বাই এ। বি বলতে আমি বুঝবো এক্স স্কয়ার এর সহ ডিভাইড বাই এক্স কিউবের সহ। আচ্ছা, তোমরা যদি এই মাইনাস প্লাসের অপশনটা আরো একটু দেখতে চাও, তাহলে কি হবে? এটা হচ্ছে প্রথমটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। তাহলে দ্বিতীয়টার বেলায় মানে 3টা মূলের যোগফল সূত্রটা কি হবে? মাইনাস বি বাই এ। উপরের সূত্র হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, আর এখানে এটা হবে প্লাস। আচ্ছা, মাইনাস বি বাই এ, দ্বিতীয়টা হচ্ছে মাইনাস। আচ্ছা, দুটি করে মূল নিয়ে বের করতে চাইলে কি হবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে কি হবে? প্লাস, আচ্ছা, সি বাই এ। সিও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এখানে পজিটিভ আসবে। আচ্ছা, আলফা বিটা গামা এর সময় কি আসবে? মাইনাস ডি বাই এ। এটা হচ্ছে আমার সূত্র। আচ্ছা, এখন যদি আমাকে বুঝতে হবে, আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের 42 মুছে দেওয়া সূত্রটা।
আমাদের যেটা করতে হবে দেখো 43 নম্বর অঙ্কটা। ছোটটা আমাদের কি আছে, অঙ্কটা কি আছে, x³ প্লাস a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কোশ্চেনটা আগে লিখি। দেখো সমীকরণের, এটা এসি আমাদের বইয়ের অঙ্ক। সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউব এর মান নির্ণয় করো। মান নির্ণয়। আচ্ছা, তোমাদের আমি একটু অঙ্ক কোশ্চেনটা একটু পড়ে শোনাই। 43 এসি আহমেদের বইয়ের মধ্যে অঙ্কটি আছে, x³ প্লাস a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব গামা কিউবের মান নির্ণয় করতে হবে। এরকম করে অনেকগুলি অঙ্ক আছে, 41 আছে, 42, এটা 43, এরকম অনেকগুলি অঙ্ক আছে, তোমাদের বইয়ে দেখতে পাবা। এগুলি এই টাইপের অঙ্ক, এই ত্রিঘাত সমীকরণের উপর। আচ্ছা, এখন আমি এই সমীকরণটা অঙ্কটা আমি শুরু করি। x³ প্লাস a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণের মূলগুলো কত দেওয়া আছে? মূলগুলো আলফা বিটা গামা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা মূলের যোগফল বের করি। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস এ। এক্সেস সূত্রটা কি আমাদের? x² সহগ হচ্ছে a বাই হচ্ছে 1। এখানে x² সহগ হচ্ছে a, x³ সহগ হচ্ছে 1, তাহলে এখানে শুধু মাইনাস a আসবে। আচ্ছা, দুটি মূল নিয়ে জমা করব। বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু b বাই 1। এখানে x এর সহগ প্রথমটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ পজিটিভ আসবে ইকুয়াল টু শুধু b। আবার আলফা বিটা গামা ইকুয়াল টু কি আসবে? c বাই মাইনাস c। সূত্রটা হচ্ছে কি? মাইনাস ধ্রুবক বাই x³ এর সহগ। ধ্রুবক হচ্ছে c, x³ এর সহগ হচ্ছে 1 মাইনাস c। আচ্ছা, এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা আমি এখানে একটু অপশনটা লিখে রাখি। কি বের করতে হবে? আলফা কিউব বিটা কিউব প্লাস হচ্ছে গামা কিউব এর মান লাগবে। আচ্ছা, এরকম মান বের করতে গেলে আমাদের একটা সূত্র আছে, আমরা ছোট ক্লাসে 19-এ পড়ে আসছি। আলফা কিউবের একটা সূত্র আছে, সেটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কি লাগবে? এখানে আমাদের কিছু মান আছে, কিন্তু এখান থেকে আমাদের যে অঙ্কটা বের করতে হবে সেখান থেকে আমাদের কি মানটা বের, অঙ্কটা করতে গেলে কি মান লাগবে সেটা আমরা এখান থেকে পাবো। এখানে যদি আমি 3 আলফা বিটা যোগ করি আবার বিয়োগ করে দেই, তাহলে আমাদের আগের অবস্থায় ফিরে আসবে। কারণ আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের কোনো সূত্র আমাদের কাছে নেই। আমাদের কাছে যে সূত্রটা আছে সেটা হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এটুকু আমাদের সূত্র আছে। কিন্তু এখানে আমাদের এটা যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি মাইনাস আলফা প্লাস আলফা বিটা গামা এখানে প্লাস করে দিতে হবে। মাইনাস আর প্লাস কাটাকাটি হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। এখন আমাদের এটার উপর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখি। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3ab, মানে 3 আলফা বিটা গামা। সূত্রটা হচ্ছে কি? আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা। এখন আমার কাছে এইখানে দেখো যে মানগুলি আছে সেটা আমরা দেখি। আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান আছে, কিন্তু এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মান আমাদের কাছে নেই। এখন এই মানটা আমরা বের করতে হবে এখান থেকে। এই জন্য আমি জায়গাটা একটু ফাঁকা রাখলাম, কিছু করা হয়নি। দেখো, আমরা জানি যে মানটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। আমরা জানি
alpha plus beta plus gamma whole square equal to alpha square beta square gamma square plus 2 alpha beta plus 2 beta gamma plus 2 gamma alpha এটা আমাদের সূত্র এখানে এই মানগুলি বসাবো আর তারপর আমরা এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের মানটা আমি পেয়ে যাব তাহলে সাইড চেঞ্জ করে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 2 এখান থেকে আমি একটু 2 কমন নিয়ে নেই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে এখানে মানটা আমি পেয়ে যাব আচ্ছা এখন আমাদের মানটা হবে আলফা প্লাস বিটা প্লাস গামা মানটা হচ্ছে -a হোল স্কয়ার -2 আর এখানে আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মান হচ্ছে b স্কয়ার -2 দেখো আমরা এখানে মান পেয়ে গেলাম অতএব আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের মানটা আমি a স্কয়ার -2b পেয়ে গেলাম এখন এখানে আমরা এই মানটা বসিয়ে দিব আলফা বিটা প্লাস বিটা গামা তো থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো বা সেকেন্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নেই যেটা তোমাদের ইচ্ছা এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম এখান থেকে আমি একটা মাইনাস কমন নিলাম আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম প্লাস 3 আলফা বিটা আসলে কি আমার অঙ্কটাতে সবগুলি মানই আমার দরকার হচ্ছে কোনো কিছু মুছা যাচ্ছে না সেজন্য আমি একটু ছোট ছোট করে পার্ট বাই পার্টে লিখলাম তোমাদের দেখতেও সুবিধা হবে আচ্ছা এখানে আমরা এখন মান বসিয়ে দিই আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে -a একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের মানটা হচ্ছে a স্কয়ার -2b আচ্ছা তারপরে এখানে আমাদের আরেকটা মান আছে আলফা বিটা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মানটা হচ্ছে b প্লাস 3 আলফা বিটা গামার মান হচ্ছে -c এখন দেখো a এখানে আসবে a স্কয়ার -2b থেকে একটা b তাহলে এখানে আসবে 3b -3c তারপর করলে অঙ্কটা হয়ে যাবে দেখো আচ্ছা এখানে আমাদের যেটা আসবে -aq প্লাস 3ab 3c তাহলে এখানে আসছে আমাদের 3ab -aq -c এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সবাই একটু দেখে নাও আচ্ছা আমরা যদি 44 করতে চাই দেখো সবাই অথবা এটার মতোই আমি 44টা করব এটার মতো আরেকটা অঙ্ক আমরা দেখো এখানে আরেকটা অঙ্ক করাবো আচ্ছা এটা হচ্ছে 40 দেখো যদি x cube px square plus qx minus r equal to 0 এই সমীকরণের মূলগুলি সমীকরণের মূলগুলি a b c হয়
মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে হবে? তবে এটা 44-এর 1, তবে 1/a² + 1/b² + 1/c² এর মান নির্ণয় করো। মান নির্ণয় যদি x³ আমি আবার একটু পড়ে শোনাই। যদি x³ + px² + qx - r = 0 হয়, এই সমীকরণের মূলগুলি abc হয়, তবে প্রমাণ করো যে 1/a + 1/b 1/a² + 1/b² + 1/c² এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করব? সমীকরণটাকে লিখব। x³ - px² + qx - r = 0। তাহলে এই সমীকরণের মূল দেওয়া আছে আমাদের। মূলগুলো আগের মতো করব। সবাই একটু দেখে রাখো। আগের অঙ্ক যদি কেউ বুঝতে না পারো, পরের অঙ্কটাতে সহজেই বুঝতে পারবে। মূলগুলো এবিসি, ঠিক একই রকম মূলগুলোর যোগফল নির্ণয় করে। সূত্রটা হচ্ছে মাইনাস পি, যেহেতু সূত্রটা হচ্ছে মাইনাস x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর x² এর সহগ হচ্ছে মাইনাস পি আর x³ এর সহগ হচ্ছে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে যাবে। তাহলে এখানে আমার মূল আসবে, এখানে আসবে আমার মূল। আবার দুটি করে মূল নিয়ে করবো। AB যোগ BC যোগ CA এর মানটা কি আসবে? -q/1, শুধু কিউ আসবে। আবার ABC তিনটি মূল নিয়ে যখন করব তখন আসবে, সূত্রটা হচ্ছে মাইনাস আর মাইনাস সূত্রটা হচ্ছে মাইনাস ধ্রুবক বাই x³ এর সহগ। মাইনাস ধ্রুবক হচ্ছে -r আর x³ এর সহগ হচ্ছে 1। আমি আলাদা ভাবেই দেখালাম। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কার মান নির্ণয় করতে হবে। এখানে আমাদের 1/a, আচ্ছা প্রদত্ত রাশিমালা লিখতে পারো। রাশিমালা যা নির্ণয় করতে হবে, রাশিমালা। আচ্ছা, সেটা কত? 1/a² + 1/b² + 1/c²। এর রাশিমালা মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে লসাগু করে দিলাম a² b² c²। তাহলে a² যদি মিলে যায় b² c², তাহলে এখানে b² c², এখানে a² c², আবার এখানে আসবে a² b²। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? এখান থেকে আমাদেরকে বের করে ফেলতে হবে a², এরা সেটার মান বের করে ফেলবো। তাহলে আমরা জানি আমাদেরকে একটু মুছে ফেলতে হবে। মুছে ফেলার আগে একটু অঙ্কটা একটু দেখে রাখো। আমি ওখান থেকে মুছে দিব। যদি x³ + px² + qx - r = 0 এই সমীকরণের মূলগুলো abc হয়, তবে প্রমাণ করো 1/a² + 1/b² + 1/c² এর মান নির্ণয় করো। এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, আমি এখন অঙ্কটা আমরা বুঝাবো। উপর থেকে আমি একটু মুছে ফেলবো। x³ - px² + qx - r = 0 মূলগুলো দেওয়া আছে। এই সমীকরণের মূলগুলো abc। তো তিনটি মূলের যোগফল সূত্রটা কি হবে? মাইনাস x² এর সহগ বাই হচ্ছে x³ এর সহগ 1। তাহলে এখানে শুধু p আসবে। আবার ab + bc + ca, তাহলে এটা চলে আসবে x এর সহগ ডিভাইড বাই x³ এর সহগ। x এর সহগ হচ্ছে q, x³ এর সহগ হচ্ছে 1। আচ্ছা, abc তিনটি মূলের গুণফল যখন নির্ণয় করব, মাইনাস সূত্রটা হচ্ছে মাইনাস ধ্রুবক বাই x³ এর সহগ। তাহলে এখানে আর চলে আসছে। উপর থেকে মুছে দেই। আচ্ছা, দেখো যে a b আমরা জানি, এখানে আমাদের মান বের করতে হবে। আমাদের মান বের করতে হবে a² b² এভাবে। তাহলে এখানে দুটি করে নেব। প্লাস হচ্ছে ca, এটা কি a + b + c² কল্পনা করব। a² b² প্লাস হচ্ছে b² c² প্লাস c² a² প্লাস
2ab bc প্লাস bc c প্লাস 2c ইনটু ab, এটা হচ্ছে আমার সূত্র। এখন আমি একটু c লিখি। এখানে আমাদের কমন যাবে, সেটা কি কমন যাবে? 2a, এখান থেকে a কমন যাবে, abc কমন যাবে, এখান থেকে abc যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে? এখানে একটা b থাকবে, আর এখানে একটা c থাকবে, ওখানে একটা a থাকবে। আমাকে একটু মুছে ফেলতে হবে, এখানে একটু মুছে ফেলি। আচ্ছা, এখন দেখো স্কয়ার সাইড চেঞ্জ করব। এই রাশিটাকে পুরোটা এই পাশে নিয়ে আসবো, আর এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাবো। ইউপি বিসি সি এর হোল স্কয়ার। আচ্ছা, কারণ আমার মান লাগবে, এই রাশিটার মান লাগবে, আমাদেরকে বের করতে হবে এই রাশিটুকু। তাহলে এই পাশে এইটুকু রেখে আর বাকিটা ওই পাশে নিয়ে যাব, রাইট সাইডে নিয়ে যাব। আমাদের আমাকে এবিসির মান আছে, এখানে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি লাগবে? কিউ স্কয়ার 2abcর মান হচ্ছে আর, 2r ইন্টু a প্লাস বি প্লাস সি মান হচ্ছে পি। তাহলে কিউ স্কয়ার পি আর। এই মানটা আমি কোথায় বসাবো? এই যে এই মানটা যে পাইলাম, এই মানটা আমি এখানে বসিয়ে প্রদত্ত রাশিমালার মধ্যে বসিয়ে দিব। তোমার অঙ্কটা একটু নিচে জায়গা রেখে করবে, এই কাজটা আগে উপরে করে নিবে, নিচে যায় প্রদত্ত রাশিমালা। আমাকে অঙ্কটা আমি যদি এটা তোমাদেরকে বুঝাই তাহলে তোমরা হয়তো বলবে যে ম্যাডাম এইগুলি কেন বের করছে, কিন্তু আমাদের এই জন্য আমি প্রদত্ত রাশিমালা থেকে শুরু করার অর্থ হচ্ছে যে এখানে আমার এই মানটা দরকার হচ্ছে, সেই জন্য আমি বের করছি। এখন তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কাজগুলো আমি কেন করা হলো আমাদের। আচ্ছা, এর মানটা আমি এখানে বসিয়ে দিব, উত্তরটা চলে আসবে এখনই কিউ স্কয়ার মাইনাস 2pr বাই হচ্ছে, আচ্ছা এবিসি এর মান আছে, এবিসি এর মান হচ্ছে আর, এখানে এটা আমি একটা আর স্কয়ার দিয়ে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। সবাই একটু দেখে নেই, কারণ আগের ভিডিও তো নেই, এখন আবার বোঝানো যাচ্ছে না, শুধু আমরা জানি থেকে দেখে রাখো এবি প্লাস বিসি প্লাস সি হোল স্কয়ার। এর সূত্রটা হচ্ছে এটাকে এ কল্পনা করবো, বি কল্পনা করবো, সি কল্পনা করবো, এস এবি স্কয়ার, এটাকে স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপরে এখান থেকে আমি কমন নিব, এখান থেকে কি আছে বি স্কয়ার, তুমি সুন্দরভাবে গুছায় লেখো, সমস্যা নেই। 2abc কমন নাও, তারপরে এখানে থাকবে বি থাকবে, এখানে সি থাকবে, এখানে এ থাকবে। আচ্ছা, তারপরে তুমি এটাকে এই পাশে সাইড চেঞ্জ করবো, এটাকে ওই পাশে নিয়ে যাবো, যার যার মান এখান থেকে আমি মান বসিয়ে দিব, তাহলে এই মানটা আমি পেয়ে যাবো, এই মানটা আমি এখানে বসিয়ে দিব। এরকম করে বললাম। এখানে এটা হচ্ছে 40 নম্বর অঙ্ক, 41, 42, তারপরে এখানে 43, 44 আর অনেকগুলো অঙ্ক আছে। এই পৃষ্ঠায় তোমরা দেখবে আসিয়া আমাদের বইয়ের মধ্যে আছে, এগুলো বাসায় করবে। যদি কেউ করতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, মেসেঞ্জারে অঙ্কটা উঠিয়ে পাঠিয়ে দিলে আমি তোমাদেরকে করে দিব। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।